দেশে পুরুষের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে এবং দেখা যাচ্ছে কিন্তু বিবাহিত পুরুষরাই বেশিরভাগ ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, মেয়েদের স্বার্থে সব আইনগুলি কি ছেলেরা বঞ্চিত হচ্ছে? তবে ছেলেদের ভবিষ্যৎ কি? এই বিষয় নিয়ে রাজ্যের মানুষ কি বলছেন, চলুন তা শুনে নেব। খারাপ আমাদের হচ্ছে একটা আইন রাখা হয়েছে যের জন্য যে আমরা যাতে সঠিক পথে ব্যবহার করি সেইভাবে করাটাই বেটার। মিসইউজ করলে পরে সেটাকে একটা ক্রাইমের মধ্যেই ধরা যায়, আমার সেটাই মনে হয়। হচ্ছে কি এবার প্লাস খারাপ দিকও আছে ভালো দিকও আছে, সেটা তো দেখতেই হবে, মানে সব জায়গায় থাকবে। এখানে তো আমরা কখনো বলতে পারবো না, তবে নিজেদের এগুলো হচ্ছে নিজের নিজের একটা মেন্টালিটি, যে কে কিভাবে চেঞ্জ করবে, কে কিভাবে সেটাকে ইউজ করবে। মানুষের হাতে একটা মানে পাওয়ার এসে গেলে যে সেটাকে সে কিভাবে ইউজ করবে সেটা তার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। সেই মানুষের তো মেন্টালিটিটা চেঞ্জ করা যাবে, সেটা তো একদম পুরো ইনবিল্ট তার মধ্যে থাকে, সেটা নিজেকেই চেঞ্জ করতে হবে। সে যতটা চেঞ্জ করতে পারবে সেভাবে হবে। পুরুষের অধিকার, পুরুষের অধিকারে কি আছে, মানে যদি তাকে মানে অন্যরকম যদি ফাঁসানো হয় তাহলে তো সেটা একটা ক্রাইমের মধ্যেই পড়ে। তো ক্রাইমটা করা তো একটা অন্যায়ের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে যে করছে এটা যদি একটা ছেলে করে একটা মেয়ের জন্য, তাহলেও যেরকম একটা এটা ক্রাইম, সেটা একটা মেয়ে করলেও সেটা ক্রাইমই হবে। তো ছেলে মেয়ের ব্যাপার নয়, এটা হচ্ছে পাওয়ারের মিস ইউটিলাইজেশন, আমার মনে হয় তাই। অপব্যবহার করছে ম্যাক্সিমাম। সব পুরুষ তো খারাপ না, আবার সব মহিলাও খারাপ না। কিছু মহিলা আছে যারা পুরুষদের অপব্যবহার করে নিজেদের স্বার্থের জন্য। নিচে চলে যাচ্ছে পুরুষের অধিকার। পুরুষ যারা ভালো, পুরুষ আমি সব পুরুষকে বলবো না যে ভালো, যারা ভালো তাদের অত্যাচারেই তো পুরুষগুলো একদম ডাউন হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। আর কিছু বলার আছে? এবং রিসেন্টলি একটা ঘটনা দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে, যে অতুল সুভাষ বলে একজন, তিনি বেঙ্গলিতে কাজ করতেন, তারও বিবাহিত ছিলেন এবং ডিভোর্স হওয়ার পর তার স্ত্রী তাকে একটা হিউজ অ্যালাউন্স দাবি করে, সেটা তিনি দিতে না পারায় তিনি সুসাইড কমিট করেছেন। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, টিভিতে দেখছিলাম। আমি তো বলবো তার শ্বশুর বাড়ির লোকেদের জন্য দায়ী করতে হবে, এর জন্য ওরাই দায়ী। ওদের নালে সে ডিটেলস লিখে যাবে কেন? সুইসাইড করার আগে যে ফেসবুকে সবকিছু পরিষ্কার করে বলে যায়, তাহলে নিশ্চয়ই ও দোষী না। আমার তো তাই মনে হয়, কারণ আমরা তো আর অত রাজনীতি করি না, আর অত কিছু বুঝিও খুব একটা ভালো বুঝি না। যতটুকু নিউজ দেখে বুঝি তাতেই আমার মনে হয় ছেলেটার কোনো দোষ নেই। এবং তিনি আদালতে গিয়ে সে বিচার ব্যবস্থার তিনি আশা রেখেছিলেন, কিন্তু বিচারক কি তার এই কথাতে হাসছে। পয়সা দিয়ে সবকিছু হয় এখন বর্তমানে। শ্বশুরবাড়ির লোকেরা পয়সা খাইয়ে রেখে দিয়েছিল, সেই জন্য হয়নি। বিচারক কি একজন মহিলা বলে কি তিনি মহিলার সাইড নিচ্ছিলেন বলে আপনার মনে হয়? এটাও হতে পারে, অসম্ভব কিছু নেই। সব বিচারক মহিলা যে একই রকম হয় তার তো কোনো কারণ নেই। সব মহিলা, আমি মহিলাকে কখনোই খারাপ চোখে দেখবো না। কিছু মহিলা সংখ্যক আছে, কিছু বিচারক মহিলাও আছে। এই যে আমাদের যে জাস্টিসের জন্য যে মহিলা লড়ছেন, তিনি তো অন্যায় কিছু করছেন না, উনি তো ন্যায্য লড়াই লড়ছেন। যেটা আমাদের কি ঘোষ ছিল, গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে চলে যাওয়ার পরে যে উনি এসছেন, উনি ভালো করছেন, জজের ভূমিকা নেবাচ্ছেন। আর যার কথা বলছেন উনি আমার মতে যতদূর সম্ভব তাদের সঙ্গে মিলিয়ে ঝুলিয়ে আছে। এখন করছে সেটা অস্বীকার করার জায়গা নেই, তবে আবার কিছু কিছু জায়গায় মিসইউজ যেমন হচ্ছে, আবার এটা সঠিক প্রয়োজনও আছে, কিন্তু পুরুষদেরও হ্যারাস করা হচ্ছে, এরকম আমি নিজের পরিচিতদের মধ্যেও অনেক দেখেছি। তো এগুলো একটা পার্সিয়াল, মানে কম্পেয়ার করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। এই জাজমেন্টে যাতে ঠিক করতে হয় সেই কাজটা ঠিক করে করতে হবে। এই অবস্থা পুরুষের অধিকারটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? অধিকার তো কেউ কাউকে দেয় না, অধিকার তো মানুষ নিয়ে জন্মায়। এবার সত্য মিথ্যা আমাদের রাজ্যে কেন, আমাদের সমাজে কোনো কিছুই তো প্রমাণ হয় না শেষ অব্দি, সেটা তো আমরা বিগত সমস্ত কেসেই দেখতে পাচ্ছি। তো সেই প্রমাণটা করতে হবে। এবার মিসইউজ যেমন মেয়েরা করছে, আবার এটা দরকারই আছে। মেয়েরা তো বেশিরভাগ ক্ষেত্রে সাফার করতো বলেই না এই লগুলো এসছে, নইলে তো এই লগুলো প্রয়োজন হতো না। প্রত্যেকের অধিকার যদি বুঝতে পারতো, এই জিনিসটা যেমন দরকার আছে, এই জিনিসের সত্যতা জাজ করতে হবে, তাহলে আইন আদালত আছে কেন, সেইটাই বলছি। রিসেন্টলি একটা যে ঘটনা ঘটেছে অতুল সুভাষের কেসটা, যে উনি আদালত দাঁড়িয়ে বলছিলেন যে তার পক্ষে মান্থলি অ্যানুয়ালি 40,000 টাকা দেওয়া সম্ভব না। এই কেসগুলো পরিপ্রেক্ষিতে তো বলছি যে এই আইনগুলো মিসইউজ করছে মেয়েরা, বেশ কিছু ক্ষেত্রে করছে না এমন না, কিন্তু
হচ্ছে যে মেয়েটা সত্যি সত্যি ভুক্তভোগী, এরম মেয়েরাও সঠিক বিচার পাচ্ছে না, সেরকমও হচ্ছে। তো এর সত্যতাটা আদালতকে ঠিক করতে হবে, বা যারা এগুলো মীমাংসা করছে তাদেরকেই তো বিচার করতে হবে। এটা তো যে কেউ মিসইউজ যে কোনো জিনিসেরই হচ্ছে, এটা তো শুধু এই আইনগুলো না, সমাজে সবকিছু জিনিসেরই হচ্ছে। এবং তিনি আদালতে দাঁড়িয়ে যখন এই কথাটা বলছিলেন যে তিনি তাই এতটা অ্যামাউন্ট দিতে পারবেন না এবং এক্ষেত্রে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হতে পারে, তো এই কথা শুনে তার যে বিচারক ছিলেন তিনি হাসছিলেন এবং তার ওয়াইফ তাহলে এখানে বিচার ব্যবস্থা গন্ডগোল। এখানে তো ল করে দিলেই তো হলো না, লটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে না। একটা আইন করে দিলাম, সেটা তো আইনটার মিসইউজ হচ্ছে কিনা, আইনটার সঠিক ব্যবহার হচ্ছে কিনা, সেটা তো বিচার ব্যবস্থাকেই দেখতে হবে না। কোথাও কি আপনার কি মনে হচ্ছে যে বিচারক যিনি ছিলেন মহিলা ছিলেন বলে কি তিনি হাসছিলেন, নাকি কি ব্যাপারটা কি নিরপেক্ষ তো হচ্ছে না বিষয়ে? না, সেটা সেটা পুরুষদের দ্বারা যে ভুল বিচার হচ্ছে না বা মহিলাদের দ্বারাই হচ্ছে, বা এই ক্ষেত্রে মহিলা ছিলেন বলেই হচ্ছে তা না। এবং বায়াস ডিসিশনের জায়গা তো ওটা নয়। উনি যেই পদে রয়েছেন সেখানে তো বায়াস ডিসিশন দেওয়া যায় না। সেক্ষেত্রে ওই মানুষটি গলত থাকতে পারে, মহিলা বা পুরুষ বলে আমি মনে হয় না সেরকম। অপব্যবহার তো হয়, জেনুইন যেগুলো সেইগুলো তো অনেক সময় দেখা যায় কেটে বেরিয়ে যাচ্ছে, আর যেইগুলো ধরুন হচ্ছে না বা হচ্ছে, কিছু কিছু লোক তো সেটাকে নিয়ে নানা রকম ভাবে নানা সামাজিক মাধ্যমে অপব্যবহার করছে। পুরুষের অধিকারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে না? হুম? পুরুষের অধিকারটা তারা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? দেখুন, ওটা তো ল হওয়ার ব্যাপার, কিন্তু পুলিশ তো ল মেনেই কাজ করবে। এখন সেটা পুলিশ কতটা কি করবে সেটা পুলিশের উপর নির্ভর করবে। এটা প্রশাসনের ব্যাপার, এটা তো আমাদের সেইভাবে কিছু বলতে পারবো না। তাহলে পুরুষের অধিকারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই অবস্থাতে? পুলিশের অধিকার তো এখন পুলিশ হয়ে গেছে কোর্ট মারফত। পুলিশের কথা বলছে, হ্যাঁ, পুরুষের কথা বলছে। পুরুষ পুরুষ দেখুন, পুরুষ এখন হচ্ছে সত্যি কথা বলছে একবার ডান দিক একবার বাঁ দিক। মানে আপনি একটা ফ্যামিলিতে গিয়ে দেখবেন, যদি জয়েন্ট ফ্যামিলি থাকে সেখানে মা বাবা ওয়াইফ রয়েছে, সে একবার এই কোর্টে যায় একবার ওই কোর্টে যায়, তারা ওই মাঝামাঝি করে চলছে। তাদের সেই রকম ভাবে যে যেমন ভাবে ইউজ করছে পুরুষরা সেইভাবে ইউজ হচ্ছে। আপনি বলছেন যে পুরুষের ব্যবহৃত হয়ে যাচ্ছে 100%। সেটা ফ্যামিলি দিক থেকে হচ্ছে, সব দিক থেকে, সামাজিক দিক থেকেও হয়। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে, যে একজন টেকনিশিয়ান, একজন বেঙ্গালুরুতে যিনি চাকরি করতেন, তো ওনার ওয়াইফ ওনার উপর একটা কেস তুলেছে, ঠিক আছে, ডিভোর্সের জন্য, এবং তাকে মাসে 40,000 টাকা অ্যালুমিনি চেয়েছে। তো উনি আদালতে দাঁড়িয়ে বিচারককে বলেছিলেন তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয় এবং এটার জন্য তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তো এই ক্ষেত্রে বিচারক যিনি মহিলা, তো তার এই কথাতে তিনি হাসেন এবং তার যে ওয়াইফ তিনি তাকে বলেন যে তাহলে সুইসাইড করে না। এক্ষেত্রে কি বলবেন, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যেমন এটা তো আইনত ব্যাপার, জাজমেন্টের উপরে থেকে কোনো কথা বলতে পারবে না। সেখানে যে জাজমেন্ট হয়েছে সেটা আমি এখনো অতটা ডিটেলস জানি না, আপনার মতোই শুনলাম, সেটা সম্বন্ধে আমি তো কমেন্টস করতে পারবো না। বেঙ্গালুরুতে যিনি কাজ করতেন তিনি আত্মহত্যা করেছেন, তাকে ডিভোর্সি, তিনি তাকে মিথ্যা মামলা ফাঁসানোর জন্য দাবি করেছেন। এটা সঠিক অনুসন্ধান করা উচিত, কি সত্যি বলছে কি মিথ্যা বলছে এটা তো জানা দরকার। যে আদালতে দাঁড়িয়ে তিনি যখন বলছিলেন যে তার পক্ষে এত টাকা, মানে 40,000 টাকা অ্যালুমিনি দেওয়াটা সম্ভব নয় মাসে, তো সেই ক্ষেত্রে তিনি বলছিলেন যে তিনি আত্মহত্যা করতে পারেন। তো সেই ক্ষেত্রে বিচারক তার কথা শুনে হাসে, সে কি বলবে? না, ওটা গুরুত্ব দেওয়া উচিত ছিল, যখন বলছিলেন না গুরুত্ব দেওয়া উচিত ছিল। নাই, সেটা অন্যায়। তুমি আমাকে মিথ্যে ফাঁসাবে, সেটা সত্যি কিনা যাচাই করবে না, এটা তো ঠিক না। ছাড় পাবে, ছেলেরা ছাড় পাবে না, এটা তো হতেই পারে না, বলো, এটাই হওয়া উচিত। তাহলে এক্ষেত্রে তাহলে পুরুষদের অধিকারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কি মনে হচ্ছে? আমার মনে হয় ছেলে মেয়ের সমান অধিকার থাকা উচিত, আমার মতে যেটা, সেটা তো হচ্ছে না। তুমি একটা মেয়ে যেমন মানে রেপ কেচে ফাঁসাচ্ছে, একটা ছেলেকেও তো সেই ইয়েতে ফাঁসাচ্ছে, বলুন। সেইভাবে তো টিভিতে তো দেখি, মিথ্যে হয়তো দেখা গেল, পরবর্তীকালে খোঁজ খবর নিয়ে সেটা সম্পূর্ণই মিথ্যা। বলুন কেন ঘটছে এরকম ঘটনা, কি কেন ঘটছে? দেখুন, এগুলো তো পার্টিগণকে তো ব্যাপার, হয়তো অনেকে ভাবছে যে এটা ঠিক, এটা করলে আমি প্রশ্রয় পাবো, আমার দিকে ক্ষমতাটা আসবে, বুঝতেই তো পারছি এখন দুনিয়ায় তো রাজনীতিতেই ভরে গেছে। নিরাপদ তো সবাই চায়, নিরাপদ হচ্ছে কই? সে বিচারও তো হলো না, তিলক তো আমার বিচার হলো, এখনো হচ্ছেই না, কোনো বিচারই পেলো না। তার মা বাবা রাস্তায় নেমে গেছে,
কোনো বিচার হচ্ছে না। এত যে মিটিং হচ্ছিল সেগুলো তো সব থেমে গেছে। হ্যাঁ, সব থেমে গেছে, কিছুই যে প্রশ্নটা করলেন সেটা তো বলবো, আমি বলবো তারা কি টাইপস অফ, তাদের তো সেভাবে দেখা উচিতই নয় যারা এই আইনটাকে ঠিক মতো মানছে না, বা তাদের জন্য যেটা হচ্ছে সেই জিনিসটা তারা হয়তো সেই কাজে না লাগিয়ে অন্য কাজে লাগাচ্ছে, এটাই তো মানা হচ্ছে, তাই না? তো এক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে পুরুষের অধিকারটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? দেখুন, একটা পুরুষ অন্যায় করলে 4টে পুরুষ যে অন্যায় করবে তা তো নয়, তাদেরকে বিবেচনা তো করতেই হবে, সব দিক দিয়ে দেখতে গেলে সব রকম বিবেচনা করেই তাদেরকে শাস্তি বা বিচার করা উচিত, আমি তো সেটাই বলবো। কিন্তু আমরা যেহেতু নারী পুরুষ ইকুয়ালিটির কথা বলি, কিন্তু আইনের দিক থেকে কোথাও না কোথাও পুরুষরা সেই অধিকারটা পাচ্ছে না। কি না, সে তো ঠিক কথা, বেশিরভাগই নারীর দিক দিয়ে কেন্দ্র হয়ে যাচ্ছে সেটা, কেননা নারীরাই অত্যাচারিত হচ্ছে, এবার পুরুষরা যে সবই যে খারাপ তা তো নয়, সেটাও বিচার বিবেচনা করতে হবে নারীদেরই। তারাই যদি ঠিক মতো রাস্তাঘাটে চলাচল না করে, তাদের উপর তো বর্তায় অনেক কিছু, তা সেই জন্য সব পুরুষই যে সমান তা তো নয়, সেটাও ভাবতে হবে, সেটা কিন্তু দু তরফেই বর্তাবে। আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু একাধিক মানুষের সাথে কথা বলে নিলাম, প্রত্যেকে তাদের মতামত পেশ করলেন। কেউ কেউ বললেন মহিলাদের জন্য যে আইন করা হয়েছে সেই আইনের অনেক ক্ষেত্রে কিন্তু অপব্যবহার করে থাকেন মহিলারা, আবার কেউ কেউ বললেন পুরুষ শুধুমাত্র মহিলারা নন, গোটা সমাজের দ্বারা শোষিত হচ্ছে। আর এই বিষয় নিয়ে আপনার কি মতামত তা জানান কমেন্ট সেকশনে।